মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে চলে গেছিলাম একটু কাঁচরাপাড়ায় এই শীতের কিছু টুকটাক জিনিস কেনাকাটা করতে। তো আমি, আমার শাশুড়ি মা আর তোজো তিনজনে মিলেই কিন্তু গেছিলাম। সবার প্রথমে ভেবেছিলাম যে আমি আর মা যাব, তোজোকে নেব না, কিন্তু মা বলল না, এরকম করো না, তুমি যখনই কাঁচরাপাড়ায় যাও ওকে নাও না, ওরও তো মনটা খারাপ হতে পারে, ওরও তো দুঃখ হয় যে আমরা একা একা যাই, বিশেষ করে আমি। মা সেই জন্য বলেছিল যে ওকে নিয়ে যেতে। তো ও ঘুমাচ্ছিল বলে আমি বললাম থাক, ওকে নিয়ে গেলে ও হাঁটতে চায় না, কোলে উঠতে বায়না করে। আর সত্যি কথা বলতে আমি না কোলে নিয়ে হাঁটতে একদম পারি না। তো যাই হোক, শেষমেশ ও উঠে যাওয়ার পরই কিন্তু আমরা তিনজন গেলাম। আর আমরা যেহেতু টোটো করে যাই, আর টোটো স্ট্যান্ডটা যেখানে শেষ হয়েছে ঠিক সেখান থেকেই কিন্তু বিবেকানন্দ মার্কেটটা শুরু। আর তোমাদেরকে এর আগেও বলেছিলাম বিবেকানন্দ মার্কেট কিন্তু কলকাতার যেরকম নিউ মার্কেট ঠিক সেরকম সব রকমের জিনিস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। কোনোদিন যদি তোমরা কাছাকাছি লোকালে থাকো কেউ, একবার এই মার্কেট থেকে কিন্তু ঘুরে যেও, তাহলেই বুঝতে পারবে এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। ছোটদের থেকে আরম্ভ করে বড়দের ফ্যাশনেবল জিনিস সবই পাবে, ড্রেস, জুতো, সব রকমের। তো তোজোর জামা কাপড়গুলো দেখলাম এবছর ছোট হয়ে গেছে, মানে সাইডে নয় কিন্তু লম্বায়। সেই জন্য ওর জন্য ভাবলাম টুকটাক কয়েকটা জিনিস কিনি। আর আমাদের আরো একটা পুচকে আছে তার জন্য, কিন্তু পুচকেটার বাড়িতে কিন্তু আমি কদিন পরে যাব, সেই জন্য ওর জন্য জিনিসটা কদিন পরেই কিনবো বলে ঠিক করলাম। তো তোজোর জন্য ওই দু তিনটে প্যান্ট কিনলাম আর দুটো মতো গেঞ্জি কিনলাম। তো দেখো সেগুলোই আমি এখান থেকে দেখছিলাম। ওখান থেকে আমরা চলে গেলাম গান্ধী মোড়ে এক দশকর্মা ভান্ডারে। তো দেখো এই দশকর্মা ভান্ডারে কিন্তু আমি বহু বছর ধরে আসি, কিন্তু আজকে প্রথম জানতে পারলাম দোকানের নামটা। তো যাই হোক, কি কারণে এসেছি তোমাদেরকে বলি। আমাদের শহীদনগরে কালী পুজো, আর সেখানটায় মা একটা ছোট সাইজের গামলা দেবে বলে ঠিক করেছে। তো সেটা কাউকে না জানিয়েই কিন্তু কিনতে এসছে। তো দেখো গামলাগুলোই পছন্দ করছিল মা, একটা গামলাই দেবে কারণ এই সিন্নি দেওয়ার জন্য গামলাটা লাগবে। তো এই দেখো এই গামলাটা মা নিয়ে নিয়েছে, খুব সুন্দর কিন্তু। আর গামলাটা দেখো ভিডিওতে একটু বড় লাগছে, কিন্তু এটা কিন্তু অতটা বড় না, আর একেবারে পুচকেও না, কিন্তু দেখতে ভীষণ কিউট লাগছিল। আর দেখো আমার না এই মূর্তিগুলো খুব ভালো লাগছিল। আর দোকানের নামটা বলে দিই, মা তারা দশকর্মা ভান্ডার। আমি কিন্তু এই প্রথমই জানলাম, বহুবার কিন্তু এই দোকানে এসেছি, তো নামটা আজকে জানতে পারলাম। কি অবস্থা বলো। তারপর ওখান থেকে চলে গেছিলাম ভারত ভান্ডারে, সেখান থেকে তোজোর জন্য কিছু খাবার দাবার কিনলাম। আর কেনা টেনার পর একটু ভিডিও নিচ্ছিলাম, তো দেখো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এটা গান্ধী মোড়ের কিন্তু একদম কাছে। তারপর সেখান থেকে চলে গেছিলাম আমার মাসি শাশুড়ির বাড়িতে, একদমই কাছে গান্ধী মোড়ে। তো রাস্তায় যেতে যেতে কিন্তু হঠাৎ মায়ের বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, সেটাও কিন্তু আমি তুলেছি। মা বলছে বাবা তুমি এটাও নিয়ে চলাম। হ্যাঁ, মা বুঝতেই পারিনি আমি তখন কিন্তু ক্লিপগুলো নিচ্ছিলাম। তারপর মাসি শাশুড়ির বাড়িতে গিয়ে খেলাম চপ, মুড়ি, চা, অনেক কিছু। তোজো খেলো বিস্কিট, চিপস, অনেক কিছু। দেখো এই যে ভিডিওর একদম শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি আজকে কি কি কেনাকাটা করেছি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।